হরে কৃষ্ণ। স্ত্রীলোকেরা একমাত্র এই পাঁচজনের সাথেই নিরাপদে একাকীও থাকতে পারে, এতে কোনো রকম সন্দেহ নেই। আমাদের শাস্ত্র বলছে সর্বপ্রথম হচ্ছে তার স্বামী, তারপর হচ্ছে তার বাবা মা, তারপর হচ্ছে সন্তান, তারপর হচ্ছে তার নিজের ভাই, এক মার পেটের ভাই। এছাড়া যে কারোর সাথে সে একাকী থাকতে পারে না নব যৌবন অবস্থায়। সেই জন্যই আমাদের শাস্ত্র বলছে স্ত্রীলোককে এই পাঁচজন ছাড়া কারোর সাথে একাকী থাকতে হয় না। মন যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো সময় সেই পুরুষের মধ্যে বা সেই স্ত্রীর মধ্যে কাম ভাব জাগতে পারে এবং তারা ভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনি দেখবেন, আপনি স্ত্রীর সাথে আলিঙ্গন করবেন, আপনার একরকম মনোভাব হবে। আপনি মায়ের সাথে আলিঙ্গন করবেন, একরকম মনোভাব হবে। আপনি নিজের পুত্রীর সাথে, আপনার মেয়ের সাথে আলিঙ্গন করবেন, আরেক রকম মনোভাব হবে। আবার সেই জন্যই বলছে নারী তো একই, কিন্তু তার শরীর আলাদা আলাদা বলে আলাদা আলাদা সম্পর্কের দরুনে তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে আলাদা আলাদা রকমের অনুভূতি জন্মায়, ছুলে মাত্রেও সেটা হয়। সেই জন্যই নারী একমাত্র নিরাপদ হচ্ছে তার স্বামীর সাথে, তার বাবা মায়ের সাথে, তার সন্তানের সাথে এবং এক মার পেটের ভাইয়ের সাথে। এছাড়া যদি কেউ বলে যে তার সাথেও সে নিরাপদ এবং স্বচ্ছ আছে, সেই কথা মিথ্যা, সেটা হতে পারে না। এর মধ্যে কোনো না কোনো গুপ্ত লোভ বা কোনো লালসা আছে। সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, আপনার বাবা মা হোক, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করবেন।